আসসালামু আলাইকুম। ডায়েরি অফ নার্গিস থেকে ফারজিনা নার্গিস বলছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি করে দেখাবো অ্যালোভেরা তেল কীভাবে বানাতে হয়। চলুন ভিডিওটা দেখে আসি। এখানে অ্যালোভেরা তেলটা বানানোর আগে আমি এখানে একটা কড়াই চুলায় দিয়ে চুলায় আঁচটা খুবই অল্প আছে। এখানে আমি 500 ml নারকেল তেল দিয়ে দেব। তেলটা গরম হলে আমি এখানে মিডিয়াম আঁচটা দিয়েছি। মিডিয়াম টু লো হিটে তেলটা গরম করতে হবে। এরপর এখানে আমি আগেই অ্যালোভেরাটা খোসাসহ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর এখানে লবঙ্গটা আমি ছেঁচে আধ ভাঙা করে হাফ কাপের মতো দিয়েছি। আর এখানে তুলসী, লেবু পাতা এগুলো আমি দিয়েছি। আর এখানে শুকনো লেমন গ্রাস 8-10টা লেমন গ্রাস ছোট ছোট টুকরো করে দিয়ে দিব। লেবু আর লেমন গ্রাসটা দিলে, লেবু পাতা বা লেমন গ্রাসটা দিলে সুন্দর একটা ফ্লেভার হয়, মানে গন্ধটা সুন্দর হয়। এর মধ্যে এখানে কিছু আদা খোসাসহ ছেঁচে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে এখানে আমি আরও এই তেলটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিব। এখানে তো আমি আগে বলেছি যে এখানে তেলটা অল্প আছে, মিডিয়াম টু লো হিটে তেলটা করে নিতে হবে। বেশি আঁচ দিলে তেলের কালারটা নষ্ট হয়ে যাবে, এই জন্য লো টু মিডিয়াম হিটে রাখতে হবে। আর এখানে আমি 3-4টা পেঁয়াজ খোসাসহ ছেঁচে দিয়েছি। এর মধ্যে আমি আরও আধা কাপ সরিষার তেল দিয়ে দিব। তেলটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখানে যে অ্যালোভেরাটা দিয়েছি, অ্যালোভেরাটা ভালোভাবে ঢেলে নিতে হবে যেন পানি না থাকে। এরপর তেলটা হয়ে গেলে এটা একটা সুতির কাপড়ের মধ্যে নিয়ে, ঠান্ডা করে সুতির কাপড়ের মধ্যে নিয়ে ছেঁকে নেব। তবে তেলটা ঠান্ডা করে নিতে হবে। তেলটা ঠান্ডা করে না নিলে এখানে ছাঁকতে অসুবিধা হবে। এই কারণে এটা একটা সুতির কাপড়ে নিয়ে ভালোভাবে ছেঁকে নিতে হবে। তবে অ্যালোভেরাটাকে ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। এখানে পানি অবস্থায় যদি কোনো মতে থাকে তাহলে তেলটা বেশি দিন রাখা যাবে না, এতে তেলটা গন্ধ হয়ে যাবে। এই কারণে অ্যালোভেরার পানিটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এই জন্য খুব ধৈর্য সহকারে তেলটাকে বানাতে হবে। অল্প আছে আস্তে আস্তে নেড়ে ভালোভাবে নেড়ে চেড়ে তেলটাকে বানিয়ে নিতে হবে। এখানে অ্যালোভেরার যে পানিটা, এটা ভালোভাবে শুকিয়ে নিলে তেলটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে ব্যবহার করা যাবে। আমি এই তেলটাকে 1 বছরেরও বেশি সময় ধরে রেখে ব্যবহার করব। তবে এটা যদি কোনো কারণে পানিটা থেকে যায় তাহলে তেলটা একটু উৎকট গন্ধ হয়ে যাবে। এই কারণে এই তেলটাকে ভালোভাবে অ্যালোভেরার পানিটা যেন শুকিয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। দেখলেন তো কত সহজে অ্যালোভেরার তেলটা তৈরি করে নিলাম। শুধু প্রয়োজনীয় জিনিসগুলো থাকলেই এই তেলটা খুব সহজে তৈরি করে নেওয়া যায়। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।
সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।